লা লিগাতে তো গোলকিপারের আমার কাছে মনে হয় যে অনেক বড় ভূমিকা পালন করা লাগে, মানে প্রত্যেকটা জায়গাতেই ভূমিকা পালন করা লাগে। গোলকিপাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা তো বলতেই হয়। কিন্তু লা লিগাতে অনেক টেকনিক্যালি খেলতে হয়, যেখানে গোলকিপারকে অনেক বেশি ব্যবহার করা হয় এবং সতর্কতার সহিত ম্যাচ খেলতে হয় কিংবা সময়গুলো পার করতে হয়। একটু মনোযোগ নষ্ট করলে সেখানে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। বার্সেলোনার নতুন সাইনিং গোলকিপারের নামের উচ্চারণটা একটু অন্য রকমের। এটা বলা যায় যে এক আজব ধরনের। তবে পোল্যান্ড কিংবা পোল্যান্ডের যারা প্লেয়ার্সরা আছেন তাদের নামের বানানটা কিংবা উচ্চারণটা সাধারণত এইরকমই হয়ে থাকে। তো এইটা তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা খুবই স্বাভাবিক বিষয়। আমাদের যে এরকম নামগুলা, মানে আমাদের দেশের প্রেক্ষিতে কিংবা আমাদের উপমহাদেশের প্রেক্ষিতে ওইগুলো আমাদের কাছে সহজ মনে হয়, তো তাদের কাছে এই নামের এই ধরনটা তাদের এটা স্বাভাবিকই মনে হয়। তো আপাতত সিজেস নিয়েই বলতেছি। এর আগে যেটা আছে এই নামের আগে ওইটা বলার বা উচ্চারণ করার সাহস আপাতত করতেছি না। তো সিজেসনি তো সে ইতিমধ্যে বার্সেলোনাতে সাইন করে ফেলছে, তার 1 বছরের সাইনিং থাকবে। 1 বছরের ইমার্জেন্সি যে সাইনিংটা আছে ওইটা সে করছে তের স্টেগেনের সে ইঞ্জুরির কারণে, সেটা আপনারা জানেন। আর আগামী সপ্তাহে তার মেডিকেল সম্পন্ন হবে। বার্সেলোনার সাথে তার ইতিমধ্যে কথা হয়ে গেছে। সে তো একজন ফ্রি এজেন্ট অবস্থায় আছে, তো ফ্রি এজেন্টদের অবশ্য এত কোনো ঝামেলা পোহাতে হয় না যে পেপারসের বিষয় থাকে কিংবা নানা ধরনের ইনস্টিটিউশনের বিষয়, এইগুলা এত বেশি থাকে না। এখানে সরাসরি প্লেয়ার সে কথা বলতে পারে, অথবা সে যদি কোনো এজেন্টের আওতায় যায় তখন গিয়ে দেখা যায় যে মানে এজেন্টের মাধ্যমে এগুলা সম্পন্ন করতে হয়। তো সে যেহেতু ফ্রি অবস্থায় আছে সেহেতু সে সরাসরি কথা বলছে বার্সেলোনার সাথে, এবং বার্সেলোনা ম্যানেজমেন্ট এতে রাজি হয়েছে। মানে দুই 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 পক্ষই একটা সমতাতে আসছে এবং 1 বছরের তার সাইনিংটা থাকবে। তো আগামী সপ্তাহে নেক্সট উইকে তার মেডিকেলটা কমপ্লিট করা হবে, সে তো চলে আসবে। বার্সেলোনা বর্তমানে গোলকিপারের দিক থেকে অনেক বেশি ভুগতেছে, সেটা চোখ বন্ধ করে বলে দেয়া সম্ভব বলেই মনে করতেছি। কারণ স্টেগান সে যখন মাঠে ছিল ইনজুরির আগে, তখন যে সে খুবই ভালোভাবে কিংবা ভরসা ভরসা সে তার উপরে যেরকমভাবে আস্থা রাখা হয়েছিল সেই রকমভাবে সে দিতে পারেনি। তো সে যে ইনজুর্ড হওয়ার আগে ভালো ছিল কিংবা মানে তার পারফরমেন্সটা ঠিকঠাক ছিল, ওইটা হয়ে ওঠেনি। তো সে ইনজুর্ড হয়ে এখন চলে গেছে, তার জায়গাটা একদম ফাঁকা। তো সেই জন্য একজন স্ট্যান্ডার্ড কিংবা একজন এক্সপেরিয়েন্সড গোলকিপার প্রয়োজন। তো সেইটা বিবেচনা করে বার্সেলোনা সিজেসনিকে সাইন করাইছে। তো এই প্লেয়ারটার যথেষ্ট পরিমাণ বড় ক্যারিয়ার আছে, তার তো অনেকগুলা ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে। সে তো পোল্যান্ড ন্যাশনাল টিমের ফার্স্ট চয়েস গোলকিপার ছিল 2022 ওয়ার্ল্ড কাপে। 2022 বিশ্বকাপে সিজেসনি সে তো পোল্যান্ডের হয়ে সবগুলা ম্যাচই খেলছিল, মানে পোল্যান্ড যতগুলা ম্যাচ খেলছে সেগুলাতে সে পার্টিসিপেট করছিল। গত বিশ্বকাপে লিওনেল মেসি যতগুলা পেনাল্টি টেক করছিলেন সবগুলাই গোলে কনভার্ট হয়েছে, শুধু একটাই সেভ হয়েছে, আর ওই একটাই পোল্যান্ডের গোলকিপার সিজেসনি সে মানে আটকে দিছিল। তো তার কিন্তু গোল মানে পেনাল্টি সেভ করার যে রেশিওটা কিংবা পেনাল্টি সেভ করার যে প্রবণতাটা এইটা কিন্তু খুবই ভালো। তো সে বার্সেলোনাতে ইতিমধ্যে সাইন করে ফেলছে, দেখা যাক সে কি করতে পারে। মানে তার উপরে তো অনেক বেশি ভরসা থাকবে বার্সেলোনার, কারণ বর্তমান সময়ে তো গোলকিপারের পজিশন সামলানোর জন্য তারই দায়িত্ব নিতে হবে, আর তার তো নিতে হবে বলেই তাকে নিয়ে আসা হইতেছে। আর এই প্লেয়ারটার অবশ্যই পেশন আছে, মানে সে তো অবসর ব্যঙ্গে তারপরেই ফুটবলে আসতেছে। তো এটা একটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো যে সে এইরকম একটা ডাক পাওয়ার পর কিংবা এরকম একটা খারাপ সময়, বার্সেলোনা তো বর্তমানে বলা যায় যে গোলকিপারের পজিশনটা নিয়ে অনেক বেশি দরা বাধা কিংবা অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে যাইতেছে। তো এই সমস্যাটার মধ্যে সে বার্সেলোনার দায়িত্ব নিতে চাইতেছে গোলকিপারের পজিশনে, এইটা অবশ্যই মানে প্রশংসা করার বা প্রশংসার দাবি রাখে। তো সে আসার পরে
বার্সেলোনার হয়ে কী করতে পারে সেটা অবশ্য সময় বলে দিবে। আর তার উপরে তো অবশ্যই বার্সেলোনার অনেক বেশি আশা ভরসা থাকবে। গোলকিপারের মানে পজিশনটা যে খুবই ভালো ছিল স্টেগান থাকা অবস্থায়, তাও তো না। সে যখন ছিল ইনজুরি হওয়ার আগে, মানে মোটামুটি বলা যায় যে 3 সপ্তাহ বা তারও বেশি সময় থেকে যে একদম খারাপ অবস্থায় যাইতেছিল। তার অনেক মানে অনেকগুলা ভুলের মধ্যে দিয়ে যাইতেছিল, যেটা তাকে অনেক সমালোচনার সম্মুখীন করছিল। তো সিজেসনি সে তো দায়িত্ব নিতেছে। এই প্লেয়ারটার নামের উচ্চারণে আমার ভুল হইতে পারে, কিন্তু আমি এইভাবে উচ্চারণ করতেছি। তাদের উচ্চারণটা আসলে একটু মানে অদ্ভুত রকমের, সেটা তো বলছি। তো আহ, সে আগামী সপ্তাহে সাইন করবে, মানে আগামী সপ্তাহে ইতিমধ্যে তো অফিসিয়ালি সাইন হয়ে গেছে। সে মানে মেডিকেলটা কমপ্লিট করবে আগামী সপ্তাহে এবং পরেই তাকে মাঠে দেখা যাবে। সে আসার আগ পর্যন্ত ইনাকি পেনাকেই মানে সামাল দিতে হবে গোলকিপারের পজিশনটা। আর ইনাকি পেনা যে লাস্ট ম্যাচটা স্টার্ট করছিল ওইখানে তো সে ফুল মিনিট খেলছে। ওইখানে যে তাকে খুব বেশি সমস্যার মানে তাকে যে খুব বেশি মানে শ্যুট ফেস করতে হয়েছে কিংবা অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয়েছে তাও হয় নাই। মোটামুটি বলা যায় যে সে ফ্রি অবস্থায় ছিল, অনেক বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। তো সিজেসনি আসার আগ পর্যন্ত তার আরও কিছু ম্যাচ খেলার সম্ভাবনা থাকবে। তো ওইখানে যদি সে ঠিকঠাক মতো মানে পজিটিভ থেকে কোনো ভুল যদি না করে তাহলেই বার্সেলোনার জন্য সেটা ভালো। আর যদি কোনো ভুল করে বসে তাহলে সেটা দেখা যাবে যে কোনো একটা বিপদ বয়ে আনতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইনাকি পেনা সে যেহেতু কিছুটা সময় পাইছে এখানে, তাকে মেলে ধরার সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। এই প্লেয়ারটা তো সবসময়ই মানে মুখিয়ে থাকে তার কখন সুযোগ আসবে। তো দেখা যাক সে যেই 2-3টা ম্যাচ মানে সময় পাবে, 2টা বা একটা ম্যাচের সময় পাবে, সেটাতে সে কি করতে পারে। বার্সেলোনার নতুন গোলকিপারটার বয়স আছে, তার বয়স হইতেছে 34 বছর। তো এটা মোটামুটি বলা যায় যে একটা এইজ। সে তো পোল্যান্ডের হয়ে অনেকগুলা ম্যাচ খেলছে। 2009 সালে তার ডেবু হয়েছিল এবং 2024 সাল পর্যন্ত সেটা চলছে। তো সে তো অবসরে তো চলে গেছে, আবার যেহেতু চলে আসছে, তো 1 বছরের একটা ডিল বার্সেলোনার সাথে। সে 2009 থেকে 2024 সাল পর্যন্ত পোল্যান্ডের হয়ে খেলছে। তো এটা বলা যায় যে বিশাল একটা মানে লম্বা কেরিয়ার। ওইটা মোটামুটি 10 বছরেরও উপরে, প্রায় 15 বছর। তো এইটা তার তো অনেক বেশি অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে। এইটা সে বার্সেলোনাতে যেহেতু এখন আসছে, সে এখন কিভাবে সেটা মানে এই সময়টা ফেস করে সেটাই একটা মানে বিষয় আর কি। লা লিগাতে তো গোলকিপারের আমার কাছে মনে হয় যে অনেক বড় ভূমিকা পালন করা লাগে, মানে প্রত্যেকটা জায়গাতেই ভূমিকা পালন করা লাগে। গোলকিপাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা তো বলতেই হয়। কিন্তু লা লিগাতে অনেক টেকনিক্যালি খেলতে হয়, যেখানে গোলকিপারকে অনেক বেশি ব্যবহার করা হয় এবং সতর্কতার সহিত ম্যাচ খেলতে হয় কিংবা সময়গুলো পার করতে হয়। একটু মনোযোগ নষ্ট করলে সেখানে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যে হয় স্টেগান সেটা আমাদেরকে দেখিয়ে দিছিল। তো এইরকম মনোযোগ হারালে কিংবা কোনো ধরনের ভুল করে বসলে সেইটা বার্সেলোনার জন্য খারাপ হবে বলে মনে করতেছি। সিজেসনি সে কিন্তু আর্সেনালে যথেষ্ট বড় তার কেরিয়ার আছে। আর্সেনালের হয়তো সে 2009 থেকে 2017 সাল পর্যন্ত সে ছিল। তো ওইখান থেকে সে মাঝে মাঝে লুনেও গেছিলো। আর্সেনালের হয়ে সে কিন্তু বলা যায় যে তার ক্লাবের যে সিনিয়র ক্লাব লেভেলটা ওইটা আর্সেনাল থেকেই শুরু হয়। তো ওইখান থেকেই শুরু হয়ে তারপরে আস্তে আস্তে সে ইউভেন্টাসেও গেছিল। ইউভেন্টাসে 2017 সালে সে পাড়ি জমায়। 2017 সালে তো আর্সেনালটা ছেড়ে দেয়। আর্সেনাল ছেড়ে দেওয়ার পর 2024 সালে মানে ইউভেন্টাস পর্যন্ত ছিল, ওইখান থেকে তারপরে অবসরে যায়। তো এই প্লেয়ারটা মোটামুটি বলা যায় যে তার ক্লাব লেভেলটা আর্সেনাল দিয়েই শুরু হয়েছিল, যা 2024 সালে এসে ইউভেন্টাসে শেষ হয়। তো তারপরে সে অবসরে যায়, এখন অবসর ভেঙে আবার বার্সেলোনার দায়িত্ব নেওয়ার জন্য সে আসতেছে। সিজেসনি এর যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে। সে একজন বলা যায় যে ভালোই কোয়ালিটিফুল প্লেয়ার। তার শ্যুট ব্লক করার মতো ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণ আছে, তার মেন্টালিটিও ভালো। তো সে যে ভালোভাবেই মানে শ্যুটগুলা বুঝতে পারে কিংবা শ্যুট ব্লক করার মতো তার যে ক্যাপাবিলিটিটা আছে,
এইটা 2022 ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির যে শ্যুটটা ব্লক করছিল ওইখান থেকে কিন্তু অনেক কিছুই বুঝতে পারা সম্ভব বলে মনে করতেছি, কারণ লিওনেল মেসি যতগুলা শ্যুট নিছিলেন বা যতগুলা পেনাল্টি তিনি টেক করছিলেন মোটামুটি সবগুলাই তো গুলে কনভার্ট হয়েছে, শুধু এই একটা সেভ হয়েছে, এই একটাই সেভ করছে সিজেসনি। তো তার বলা যায় যে এইখানে মানে স্পেশালিটিটা আছে, এইটা সে বার্সেলোনাকে কীভাবে ডেলিভার করে সেটাই এখন মানে মুখ্য বিষয় আর কি। সে যদি ঠিকঠাক মতো দিতে পারে তাহলে তো আর হইলই। মানে অনেক বেশি চিন্তার জায়গা বার্সেলোনার বর্তমানে হইতেছে গোলকিপার পজিশন নিয়ে। এমনিতেই তো বুল বুলে অনেক বেশি ভরা, তো এইগুলা কিভাবে কাটিয়ে উঠা যায় সেটা নিয়ে বার্সেলোনা এখন চিন্তাভাবনা করতেছে। একটা ম্যাচ থেকে 3 পয়েন্ট বের করে নিতে মোটামুটি সব পজিশনেরই কন্ট্রিবিউশন দরকার হয়, কিংবা একদম 100% ডেলিভার করতে হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। তো গোলকিপারের পজিশনটা এখানে অনেক বেশি বড় ভূমিকা পালন করে। একটু এদিক থেকে সেদিক হইলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর সেই ভুল থেকেই অপোনেন্ট তারা সুবিধা নিতে পারে, তো এইটা কিন্তু হয়ে যায়। তো সে যেহেতু মানে এখন আসতেছে, তো দেখা যাক শেষ পর্যন্ত তার জার্নিটা বার্সেলোনার সাথে কেমন হয়।